आशिक हो बेरादर शहंशाह दो आलम, आशिक हो बेरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। गर दिल में तरफ हूँ मेरे आका का ज़ियारत, गर दिल में तरफ हूँ मेरे आका का ज़ियारत। एक आन में आईन भी दिखला दे मदीना, एक आन में आईन भी दिखला दे मदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ। দুই চারটা কথা আসলে না বললেই নয়, যেগুলো অত্যন্ত জরুরি বিষয়। আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের এবং যিনি প্রতিষ্ঠাতা আমাদের মাদ্রাসার যে পাশে যিনি শুয়ে রয়েছেন, তিনার কি উদ্দেশ্য ছিল মাদ্রাসা করার এবং কোন নিয়তে তিনি মাদ্রাসা দিচ্ছেন, সেই নিয়ত অনুযায়ী আসলে মাদ্রাসা কি সামনে অগ্রসর হচ্ছে কিনা। কারণ ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে সর্বপ্রথম যে হাদিস তিনি আনছেন নিয়তের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। তিনি নিয়তের হাদিস দিয়ে শুরু করছেন কিতাব। কারণ আমরা সকলে জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর কি নির্ভরশীল। আপনি একটা কাজ করবেন বা কোথাও যাইবেন, একটা উদ্দেশ্য একটা নিয়ত অবশ্যই আছে, ঠিক না? এখন এই নিয়তটা সহি কিনা, নিয়ত খালেস কিনা। যদি নিয়তের মধ্যে গড়মড় থাকে, নিয়তের মধ্যে যদি বেজাল থাকে, তাহলে আমাদের এই কাজ সাকসেস হবে না, কাজের মধ্যে বরকত হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষ, ছাত্র হোক ছাত্রী হোক, মাদ্রাসার স্টুডেন্ট হোক বা যারা ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসায় ভর্তি করান, আপনারাও হন, উদ্দেশ্য থাকতে হবে ভালো, যে আমি কোনো রকম আমার এই সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইলাম, একটু কোরআন শরীফ পড়তে পারছে, বাস তারপরে এক জায়গায় নিয়ে দিলাম, এ মনে করেন আমতা আমতা, এরকম যদি মনে করেন তাহলে বোঝা গেল নিয়তের মধ্যে সমস্যা। এই জন্য আগে নিয়ত ঠিক করতে হবে। যেমন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, তার নাম হলো বাদশাহ নিজামুল মুলক। বাদশাহ নিজামুল মুলক ভাবতেছেন যে আমি যে মাদ্রাসা করলাম বা মাদ্রাসায় যে ক্লাস চলতেছে বা আমি যে নিয়তে করলাম, ওই নিয়ত ওই উদ্দেশ্য ঠিক আছে কিনা, এটা তো একটু দেখা উচিত। কারণ আপনি একটা কিছু করতেছেন, ওই বিষয়টা যদি আপনি না দেখেন, না মানে তদারকি করেন, তাহলে তো প্রেস না, মানে ওটা সম্পর্কে আপনার জানতে হবে। তো উনি ওই যেই অর্থে যে নিয়তে মাদ্রাসা করছেন, ওই নিয়ত বুঝার জন্য, জানার জন্য তিনি কই গেছেন, তিনি মাদ্রাসায় গেছেন। গিয়া দেখেন ছাত্ররা লেখাপড়া করে। তো এক ছাত্র জিজ্ঞেস করলো, বাবা তুমি কেন, কি উদ্দেশ্যে লেখাপড়া করো, মাদ্রাসায় কেন পড়ো? তো সে বলতেছে, আমার বাপ হলো বড় মাওলানা, এই জন্য আমি পড়ালেখা করতেছি, মানে আমিও মাওলানা হম। ওনার মনটাই নষ্ট হয়ে গেছে। সামনে আরেকটা ছেলেকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কেন লেখাপড়া করো? সে বলে, আমার বাবা হলো বড় মুফতি সাহেব, আমার বাপ আমাকে বড় মুফতি বানাবে, আমি এই জন্য ঘুরতেছি। ওনার আস্তে আস্তে মন ভাঙিয়া যাইতেছে। এভাবে একের পর এক জিজ্ঞেস করতেছে, বলে আমার বাপ অমুক, আমার বাপ বড় সাইকেল হাদিস, আমার বাপ এই করে, আমার বাপ সেই করে, আমার বাপও এই নিয়তে দিছে, আমরাও এই উদ্দেশ্যে ঘুরতেছি। নাউজুবিল্লাহ। তারপর তিনি কি করলেন, ইচ্ছা করলেন, এরাদা করলেন যে মাদ্রাসা রাখবো না। আমি তো মাদ্রাসা করছি, মাদ্রাসা এই জন্য করছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট থাকবে, এটাই তার উদ্দেশ্য ছিল। বাদশাহ নিজামুল মুলক, যিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এখন আমার এই জায়গায় নিয়তে যদি সমস্যা, তাহলে আমি কি
আমি আর কেন মাদ্রাসা রাখবো, মাদ্রাসা ভেঙে ফেলাম। উনি এই সিদ্ধান্ত নিয়ে কি করছেন, মাদ্রাসাতে চলে যেতেছেন, গেট দিয়ে বের হবেন, ঠিক এমন মুহূর্তে দেখতেছেন গেটের কিনারায় কর্নার পাশে একটা ছেলে লেখাপড়া করতেছে, খুব মনোযোগ দিয়ে পড়তেছে। তো উনি ভাবলেন যে শেষবারের মতো তার একটু জিজ্ঞেস করে দেখি সে কি উদ্দেশ্যে পড়ে। তখন তাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি আমার একটু কথা শোনো। কয়েকবার ডাক দেওয়ার পরে সে বলে, আপনার কথা শোনার মতো টাইম আমার নাই। মাদ্রাসার ছাত্র জবাব দিছে কি, আপনার কথা শোনার মতো সময় কি আমার নাই। সে তো জানে না উনি যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তারপরে উনি তাকে বারবার আকুতি মিনতি করে বললো, বাবা একটু কথা শোনো। পরে গিয়ে সে উঠছে, তারপরে বললো যে বলেন। বলতেছে, বাবা তুমি কি উদ্দেশ্যে লেখাপড়া করো? বলে, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, তাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি লেখাপড়া করতেছি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি যে ওই যে মনক্ষুণ্ণ ছিলেন, তার ব্যথায় ব্যথিত ছিল, তার মন এখন শান্ত হয়ে গেছে। ওই যে একটা ছেলের মনে কি ছিল, একটা ছেলের মনের উদ্দেশ্য কি ছিল, ভালো, যে আমি একমাত্র আল্লাহর এবং তার রাসূলকে খুশি করার জন্য কি মাদ্রাসায় লেখাপড়া করি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি মনে মনে বললেন যে আমি নিয়ত করছিলাম যে মাদ্রাসায় রাখবো, মাদ্রাসায় ভাঙিয়ে ফেলাম, কিন্তু এখন এই সন্তানের কারণে মাদ্রাসাটা রইল, অর্থাৎ আমি আর মাদ্রাসা ভাঙবো না, যেহেতু একজন ছেলে পাইলাম। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হইল আমাদের প্রত্যেকে যারা আমরা অভিভাবক আছি, অভিভাবকদের চিন্তা থাকতে হবে যে আমার এই সন্তান আমি একমাত্র তাকে আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছি। আর আমরা যারা মাদ্রাসার ছাত্রছাত্রী ভাই বোনেরা আছি, যে যেখানে লেখাপড়া করি উদ্দেশ্য থাকতে হবে ভালো, নিয়ত থাকতে হবে ভালো, যা আমি মাদ্রাসা পড়তেছি দাওরা হাফিজ পর্যন্ত আলেম হমু, হাফিজ শেষ করমু, তাফসির পড়মু, দেশ বড় বড় আলেম হমু। আমার এখলাস, আমার নিয়ত থাকতে হবে যে একমাত্র কাকে খুশি করা, আল্লাহকে খুশি করা। ঠিক তেমনি ভাবে অভিভাবকদের উদ্দেশ্য থাকতে হবে ভালো, যে আমি আমার সন্তানকে দিচ্ছি একমাত্র আল্লাহর জন্য, দুনিয়া পাইবার উদ্দেশ্য না। স্কুল হোক, কলেজ হোক, অন্য কোনো প্রতিষ্ঠানে যদি কোনো বাইরে লেখাপড়া করেন বা কইরা থাকেন, উদ্দেশ্য থাকতে হবে ভালো, যে আমি লেখাপড়া করে বড় ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, আমি দেশের একজন নায়ক হব, রাষ্ট্র পরিচালক হব, যাই হই না কেন আমি যেন এমন রাষ্ট্রনায়ক হতে পারি যেমন রাষ্ট্রনায়ক হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য নিয়ত ঠিক রাখা, প্রত্যেক মানুষের নিয়ত ঠিক রাখতে হবে। আর দ্বিতীয় কথা হলো সত্য কথা বলা। কি কথা বলা? সত্য কথা বলতে হবে আমাদের। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি অনেক সময় আমরা হুজুরের কাছে মিছা কথা বলি। যারা স্কুল কলেজে পড়ি স্যারগুলোকে মিছা কথা, স্যারের জিজ্ঞা কালকে কেন আসো নাই, বলো স্যার আমার আব্বা হাসপাতাল ছিল। হুজুর যখন জিজ্ঞা কালকে কয়েছিল, হুজুর কালকে জ্বর আসছিল, একদিনে জ্বর ভালো হয়ে গেছে, কতবার মৃত্যু। এবং আমাদের অভিভাবকদের মধ্যে এরকম পাওয়া যায়, যদি ফোন আমরা মাদ্রাসা থেকে ফোন দেয়, টেলিফোন দেয় যে আপনার সন্তান মাদ্রাসায় কেন আসে নাই, বলে সে তো অসুস্থ, বড় অসুস্থ, কেমনে যাইব। কিন্তু হুজুররা যখন দেখে তার বাড়ির আশপাশে ঘুরে দেখে এই ছেলেটা কি করতেছে, রাস্তায় ঘুরতেছে, কিন্তু তোর না বেলে জ্বর, তোর না বেলে সমস্যা, তখন বলে হুজুর ছিল, ভালো হয়ে গেছে, মানে 1 ঘন্টার ব্যবধানে সুস্থতা হয়ে গেছে। তো গার্ডিয়ান অভিভাবকরা যদি এই ধরনের মিথ্যা কথা বলে তাহলে ফল কি পাওয়া যাবে? আল্লাহ মাফ করুক। এজন্যে তাওবা করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আপনি একজন মা, আপনি একজন বাবা, আমি আমার সন্তানকে দিছি মাদ্রাসায় সত্যবাদী হওয়ার জন্য, আর আমি এই জায়গায় উস্তাদের সাথে মিথ্যা কথা বলতেছি, তাহলে সে শিক্ষা গ্রহণ করবে কি? এই জন্য প্রতিটা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করেন, মিথ্যা কথা বলবেন না। আপনি একটা পণ্য বিক্রি করছেন, আপনি কসম বলতেছেন, আল্লাহর কসম অমুক জায়গাতে আমি এটা এত টাকা দিয়ে আনছি, আপনার তো এই জিনিসটা আমি 500 টাকা দিয়ে আনছি, আপনার কাছে আমি কেন 400 টাকা দিচ্ছি। আপনি যদি নিতে চান 450 টাকা নিতে হবে, আমার 50 টাকা লাভ করা লাগবে। এই যে কসম করে মিথ্যা কথা বলছেন, কসমে কাফারা দিব কিনা? এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলি। তো যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলি। যেমন একজনে ফোন দিছে, ভাই তুই কই? ভাই আমি তো, সে কিন্তু বাড়িতে, ভাই আমি তো বাজারে। হ্যাঁ কি করস? ভাই ওষুধ লেগে গেছে। তালাশ করে দেখে তার ভাই যে দেশে আসলে ঘরের মধ্যে বয়ে রয়েছে।
তা এরকম মিশা কথা বলে কিনা? মানে মোবাইল বের হয়েছে, এমন সুযোগ সুবিধা বাড়াইছে, মিশা কথা ওয়ান টাইমে মুখ ফুটি বের হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে আমরা মিশা কথা থেকে দূরে থাকবো, সত্য কথা বলার চেষ্টা করব। সত্যের বিজয়, সত্যের জয় ফুটে, আর মিথ্যা কথার দ্বারা ধ্বংস ঘটে। এই জন্য সত্য কথা সর্বদা বলতে হবে। আপনারা যারা মাদ্রাসা পড়েন, আপনারা ছোট মানুষ, বড়রাও আছেন, কিন্তু যারা ছোট, এখন থেকে যদি আপনারা মিথ্যা কথা শুরু করেন, বড় হইলে এই মিথ্যা কথা আর ছাড়তে পারবেন না। কারণ অভ্যাস মানুষের দাস, অভ্যাস মানুষের দাস। মিথ্যা কথা তখন আস্তে আস্তে আইতে থাকে, যত চেষ্টা করবে মিথ্যা কথা সরাইতে পারবেন না। এই জন্য সর্বদাই আমাদের চেষ্টা করতে হবে সত্য কথা বলা। কি কথা বলা? সত্য কথা বলতেই হবে সবাইকে, বড় হোক ছোট হোক, সত্য কথা বলতে হবে। যা সমস্যা হয়েছে আপনি শেয়ার করেন আপনার মুরব্বীর সাথে, মা বাবার সাথে, ওস্তাদের সাথে, কিন্তু মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথার দ্বারা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছেন আপনি একটু লাভে আছেন, কিন্তু পরবর্তীতে আপনার ক্ষতি সৃষ্টি করে দিব আল্লাহ। তো একটা সত্য ঘটনা শুনেন, যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বরফিন না কি? বরফির আব্দুল কাদের জিলানীর নাম শুনেন নাই? তিনি ছোট্ট ছিলেন, এই যে আপনাদের মধ্যে যারা ছোট আছেন একবারে ছোট্ট ছিলেন। ছোট্ট অবস্থায় তিনি অনেক দূরে লেখাপড়া করার জন্য তার মা তাকে পাঠিয়েছেন। তো তিনি যে কাফেলার মধ্যে যে কাফেলায় ছিলেন, ওই কাফেলার দস্যু দল ডাকাত আক্রমণ করছে। ডাকাত দলেরা এই কাফেলার মধ্যে যত মানুষ আছে সবাই কাছে চিন্তাই করে যা কিছু আছে সব জোর করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার সময় আব্দুল কাদের জিলানী, ছোট্ট মানুষ, তাকে জিজ্ঞেস করছে যে বালক তোমার কাছে কি আছে? ছোট্ট মানুষ সে কি বলছে? বলে আমার কাছে 40 দিনার আছে। কয় দিনার? 40 দিনার। তো ডাকাত দলরা বিশ্বাস করে, কি এই বাচ্চার কাছে 40 দিনার কেন? তখন বললে কই দেখি। বলে এই যে আমার হাতার ভিতরে আমার মা সিলাই করে দিচ্ছে। তো তারা খুলছে, খুলে দেয় সত্যি দিনার। এখন তারা আশ্চর্য হয়ে গেল। তো তারা বললো আচ্ছা তোমার তো আমরা চেকিং করলাম না, চেক করলামও না, তোমার তো আমরা কোনো কিছুই করলাম না, দেখলামও না, তো তুমি সত্য কথা বললে কেন? বলতে দেরি, তুমি সত্য কথা প্রকাশ করতে দেরি নেই, কারণটা কি? বলে আমি মুসলমান, সত্য কথা বলা হলে আমার কাজ, মিথ্যা কথা মহাপাপ। আমার মা আমাকে আসার সময় শিক্ষা দিছে যে আমি যেন যত ধরনের বিপদ হোক, যাই কিছু হোক, মিথ্যা কথা যত না বলি। এ কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাত দলের সর্দার সহ সবার কম্পন সৃষ্টি হয়ে গেল যে ছোট্ট বালক সে কি বলে। আজ আমাদের বাচ্চারা মিশা কথা কয়, অনেক গার্ডিয়ানরা বলে হুজুর ফলাফল মিশা কথা বলে। আমি বলবো ও আমার মায়েরা, বাবারা, আপনার ছেলেকে মাদ্রাসায় দিছেন, সন্তানকে মাদ্রাসায় দিছেন, আপনি একটু দেখেন আপনি মিশা কথা বলেন কিনা। রাগ করতে পারেন, কিন্তু এই কথায় রাগ করবেন না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাইবেন। মিথ্যাটা শিখে কার থেকে? ছোটরা শিখে বড়দের থেকে। এজন্য আমি বড় হইয়া মিথ্যা কথা ছাড়বো আগে। আপনি সন্তান হইয়া আপনি বড় পয়সা একজনকে টেলিফোন দিলেন, আপনার সন্তান পাশে বয়ে রয়েছে, আপনি জিতেছি তুমি কই আছো? আরে কইস না, আমি তো একটু মানে আমার বাবার বাইতেছি। আপনার মাইয়া ফাঁসে বয়ে বয়ে আসতেছে, মা মিথ্যা কথা কয়। এরকম আছে না নাই? আছে। এই যে আপনার সন্তান এখান থেকে শিক্ষণীয় মিশা কথা, সেও ট্রাই করে মোবাইলে, বান্ধবী করে ফোন দিয়ে কয় কিরে কই আছস? আমি তো আছি খুলনা লাকসাম, আছে কই কুমিল্লা। তো মিশা কথা বলে কিনা? এটা বড়দের থেকে শিক্ষা নেয়। এই জন্য মিশা কথা থেকে দূরে থাকতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বরফির, তার এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডাকাত দলেরা তওবা করলো যে আসমানের মালিক, জমিনের মালিক ছোট্ট বালকের মধ্যে সত্যবাদিতা ঢুকে দিছে, আমরা আজ থেকে আর কি করব না, ডাকাতি করব না। সঙ্গে সঙ্গে মানুষের মাল সামানা যা আছে সব দিয়ে দিছে। এখন সত্যের বিজয় হয়েছে কিনা? হয়েছে যে হয়েছে কিনা? এখন সত্যের জয় হয়েছে কিভাবে? সত্য কথা বলার কারণে, সত্য প্রকাশ করার কারণে। আজকে যদি সে মিথ্যা কথা বলতো, আজ যদি তাকে চেক করতো, তখন তাদের আত্মবিশ্বাস কি বাড়লো? ফলাফল মিথ্যা কথা শিখছে। তো এই জন্যে একটা বালকের কাছে ডাকাতের দলেরা তওবা কইরা খাঁটি মুসলমান হয়। আর আমরা যারা মুরব্বী, তাগো কাছে তাগো ওয়াজে মানুষ হেদায়েত হয় না। কারণ আমরা মৃত্যু, আমাদের গোয়া মৃত্যু, আমাদের জবান নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই কারণে আজকে আমাদের কথা কোনো কাজ হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সত্যের জয় অবশ্যই আছে, এই জন্য সত্য কথা সবসময় বলবো আমরা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।
আল্লাহু আকবার। কেউ রাগ করবেন না, রাগ করতেছেন? সত্য কথা বলবেন নি? আল্লাহ আমাদেরকে সত্য বলার তৌফিক দান করছে। আমরা খবর দেখি, পত্রপত্রিকা, মাসিক ম্যাগাজিন, মোবাইলের মাধ্যমে তো সব খবর পাওয়া যায়। আপন মা মেয়েকে হত্যা করতেছে, আপন মা আপন বাবা ছেলে সন্তানকে হত্যা করতেছে। তার কারণ কি? এই সন্তান যদি কি তার ব্যাপারে সত্য প্রকাশ করে দেয়, সে আকাম কুকাম করছে, মাইয়া যদি এগুলো প্রকাশ করে দেয় সাংবাদিকের সামনে বা এগুলো যদি ভাইরাল করে দেয়, তখন তো ধরা খেয়ে যাইব। এই জন্য তারা হত্যা করে মাইরা ফেলা। শেষ জমানা আয়া পড়ছে, কি আলামত শুরু হয়ে গেল। এই জন্য আপনি নিজেকে সেভ করেন, নিজে গুনাহ থেকে বিরত থাকেন। মহাপাপ মিছা কথা, মিছা কথা বলবেন না। তাহলে প্রথম কথা কি বলছি? নিয়ত শুদ্ধ থাকতে হবে, আর মিছা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। বসেন। হ্যাঁ, তাহলে এই যে মাদ্রাসা, আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি, আমাদের কিন্তু অনেক মর্যাদা, আমরা কিন্তু জানি না। আসমানের সৌন্দর্য হয়েছে কি দ্বারা? তারকারাজি দ্বারা। আর জমিনের সৌন্দর্য কি? ওলামায়ে কেরাম। জমিনের সৌন্দর্য কি? ওলামায়ে কেরাম। আল উলামাউ যিনাতুল আরদ, আল উলামাউ যিনাতুল আরদ। ওলামায়ে কেরামগণ হলেন জমিনের সৌন্দর্য, আর আসমানের সৌন্দর্য তারকারাজি দ্বারা। আসমানের সৌন্দর্য কি? তারকারাজি। যেমন আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, নিশ্চয় আমি দুনিয়ার আসমানকে সাজিয়ে দিয়েছি তারকারাজি দ্বারা। তারকারাজিদের সৌন্দর্য দিয়ে আমি আসমানকে কি করছি? সাজিয়ে দিয়েছি। আসমানটা সাজিয়ে দিয়েছি কি দ্বারা? তারকারাজি সৌন্দর্য দিয়া। সুবহানাল্লাহ। আর জমিনকে সৌন্দর্য করছেন কি দিয়া? ওলামায়ে কেরাম দ্বারা। কবি বলেন, রৌনকে বজমে সামারা আজ কাওয়াকিবে কর দেই, রৌনকে বজমে যারা, রৌনকে বজমে যারা, রৌনকে বজমে যারা আজ ওলামা কর দেই। যে আল্লাহ, তুমি আসমানকে সৌন্দর্য করেছো তারকারাজি দ্বারা, আর জমিনকে সৌন্দর্য করেছো ওলামায়ে কেরাম দ্বারা। এই যে আপনাদের এই পাশে বিশাল বড় মাদ্রাসা বরুড়া কুমিল্লা, 3 থেকে 4 হাজারের উপর ছাত্র ওই মাদ্রাসায় পড়ে। আপনাদের এই বরুড়া মাদ্রাসায় 3 থেকে কত 4 হাজারের মতো ছাত্র আছে। বিকেলবেলা যখন ছুটি হয়, মাঠের মধ্যে তাকাইলে মনে হয় যেমন আল্লাহ তাআলার নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি চমকায়? নূর। এক লোক মাদারীনগর মাদ্রাসায় গেছে, ঢাকা সন্দীপ হুজুর রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। মাদারীনগর মাদ্রাসায় যাওয়ার পরে তিনি নামাজ পড়তে গেছে আর কি। তো নামাজের সময় ছাত্রজন মাদ্রাসা থেকে বের হয়ে মসজিদে ঢুকতেছে। তো ওনার ছাত্রদের দিকে তাকায় তার এত ভালো লাগছে, তিনি আর দেরি করে নাই, তার 3টা সন্তান ছিল, 3 সন্তানের মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের সৌন্দর্য? ওলামায়ে কেরামের সৌন্দর্য, সুন্নতের উপর যারা আছে তাদের সৌন্দর্য। তো এই জন্যে ওলামায়ে কেরামগণ হলেন জমিনের সৌন্দর্য। আল উলামাউ যিনাতুল আরদ। বাংলাদেশের ভিতরে যতগুলো মাদ্রাসা আছে, নুরানি হোক, মুক্তব হোক, মসজিদের পাশাপাশি মুক্তব আছে না আছে, কিংবা বড় মাদ্রাসা হোক, প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে দেখবেন যখন এই ছাত্ররা খেলাধুলা করে বা রাস্তা দিয়ে হাঁটা চলাচল করে, মনে হয় যেমন আল্লাহ তাআলার নূর চমকাইতেছে। এটা হলো জমিনের সৌন্দর্য। এই জন্য বিভিন্ন মাদ্রাসায় যাইবেন, যারা বাবা মানে গার্ডিয়ানরা আছেন, মাদ্রাসায় গেলে দেখবেন তখন আপনাদের দিল ঠান্ডা হয়ে যাইব, ভালো লাগবে মাদ্রাসার পরিবেশ দেখলে। জান্নাতি বাগান। আজ থেকে 5-6 বছর আগে একটা ঘটনা, নারায়ণগঞ্জের এক এমপি, সম্ভবত এমপি নাকি জানি, হয়তো অনেক ধনী লোক, আমার এতটুকু মনে নাই, তিনি নারায়ণগঞ্জের ভিতরে যত ওলামায়ে কেরাম আছেন মাদ্রাসার ছাত্র সহ তাদেরকে দাওয়াত করছেন। তো মাদ্রাসা ওলামায়ে কেরাম করে ওই জোহরের পর্ব তাদেরকে খাওয়াইবেন। তো এর আগে তিনি খাওয়াইছেন আম মানুষ করে, যত আঞ্জুটি গাঞ্জুটি, আঞ্জাখোর গাঞ্জাখোর, সিগারেটখোর, বিড়িখোর যা আছে, প্লাস্টিক খোর, এগুলো আগে খাওয়াইছে। তো উনি যখন ওলামায়ে কেরামের মানে সময় হয়েছে, খাওয়ার টাইম হয়েছে, তাদেরকে যখন খানা খাওয়াইলেন, খাওয়ানোর সময় দেখা শেষ করার পর তিনি কি করলেন?
মানুষের কাছে আলোচনা করলেন যে আসলে উশৃঙ্খল আর শৃঙ্খলা আমি আজকে শিখছি। তো মানুষগুলো কি বুঝলাম না বিষয়টা? বলে আমার এই জায়গায় আমি যে মানুষগুলোর দাওয়াত করছি, প্রথম যে বেশগুলা খানা খাইছে তাদের শরীরের একটা গ্রান পাইছি, আর পরবর্তীতে যারা খাইছে ওলামায়ে কেরাম তাদেরও একটা শরীরের সুগ্রান পাইছে। তবে প্রথম যাদের গ্রান পাইছি তাদের গ্রান আমার কাছে ভালো লাগে না। এবং প্রথম শ্রেণীর যে লোকেরা খানা খাইছে তারা বসাকালীন খাওয়াকালীন থাকাকালীন এত ভালো লাগে নাই, ওলামায়ে কেরাম যখন বৈশা খানা খাইছে সুন্নত তরিকায় এত ভালো লাগছে। বলে প্রথম শ্রেণীর লোকেরা যখন খানা খাইতে বসছে তাদের আওয়াজ হই হুল্লার, মানে কি এক অবস্থা, উচ্ছৃঙ্খল আর আদব এখলাসের সাথে যারা খাইছেন জোহরের পরে তারা ওলামায়ে কেরাম। তো লোকটা বললো আমার হৃদয় ঠান্ডা হয়ে গেছে, আমার মনটা বলছে যে আমি যেন কি করি, কলিজা কাইটটা আলেম করে খাওয়াই দিই। তার বক্তব্য যে আলেমগণ এত শান্ত থাকতে পারে, এত আলেম তাদের কি কোনো কথা বের হয় না? তারা এত সুন্দর জামা কাপড় গায়ে দিয়া অল্প টাকা কামাই করে, কি সুন্দর সুন্নত তরিকায় আয়সা বসে গেল। এজন্য কবি বলে রৌনকে বজমে সামারা আজ কাওয়াকিব কর দই, রৌনকে বজমে যারা, রৌনকে বজমে যারা আজ ওলামা কর দই। ওলামায়ে কেরামগণ হলেন জমিনের সৌন্দর্য।